বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো। উনি ছিলেন একজন ক্রীড়া সংগঠক। উনি ছিলেন একজন ক্রীড়া সংগঠক। ওনার স্মরণে, ওনার মাধ্যমে বাংলাদেশের আবাহনী মহাবেনের অনেকগুলো ক্লাব জাতীয় পর্যায়ে উঠে এসেছে এবং উনি একজন প্রখ্যাত ক্রীড়া সংগঠক ছিলেন। তার স্মরণে আমরা এখানে একটা নৌকাবাইজ প্রতিযোগিতা আয়োজন করেছি। নৌকাবাইজ তো হচ্ছে আসলে প্রাণের খেলা, আর এই খেলাটা একদিনের না, এটা হচ্ছে হাজার হাজার বছরের ঐতিহ্য, গ্রামের মানুষের, গ্রাম বাংলা মানুষের একটি ঐতিহ্য। এটা টিকে থাকবে সবার মাঝে, এতটাই আশা করি। অনেক বছর পরে এখানে নৌকাবাইজ হচ্ছে। এই দেখেন এখানে হাজার হাজার জনতা, এখানে গ্রামের মানুষ যারা আছে তারা আনন্দ উপভোগ করছে। এই যে একটা মিলন মেলা, এই মিলন মেলাতে মানুষ ঈদের মতো করে আনন্দ উপভোগ করছে। আসলে এই আনন্দ প্রত্যেকটা ঘরে ঘরে থাক। আমরা চাই প্রত্যেকটা বছরই যেন আমাদের এই আয়োজনগুলো আমরা করতে পারি এবং মানুষ সমাজ ধ্বংসের দিকে। আজকে ক্যাসিনো শুরু হয়েছে, মাদকের জর্জিত হয়েছে। যদি এমন বাইশ বা এমন প্রতিযোগিতা, খেলাধুলা যদি থাকে আমাদের মধ্যে, তাহলে যুব সমাজ হয়তো আবারও ফেরত আসবে। এবং আমাদের যুব সমাজ যদি বেঁচে থাকে, তার জন্য আমাদের দরকার প্রয়োজন খেলাধুলা এবং মাঠে ফিরে আসা। তাই আজকে সাতিয়ার এই ধুলাউড়ির যে নদীতে যে নৌকা বাইচ, অত্যন্ত মনোমুগ্ধকর একটি পরিবেশ এবং অত্যন্ত একটা আনন্দমুখরিত জায়গা, যেটা না দেখলে আসলে উপভোগ করা সম্ভব নয়। তো আমি মনে করি যে এই নৌকাবাই যেন প্রতি বছরই এরকমভাবে আনন্দ দিতে পারে। এবং এই কমিটি বা এই আয়োজক যারা ছিল তাদেরকে সকলে ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজন করার জন্য। এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাই, যারা এত সুন্দর পরিবেশটা আমাদের সৃষ্টি করে